رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين। জি, তো আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম যে মারেফা এবং নাকেরা নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। আমরা বলেছিলাম মারেফা হচ্ছে শেষ হরফে তানভিন, মারেফা হচ্ছে শেষ হরফে কোন শব্দের শেষ হরফে তানভিন না হওয়া এবং শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। আর নাকেরা হচ্ছে বা অনির্দিষ্ট হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম না হওয়া এবং শব্দের শেষে তানভিন হওয়া, মানে একটা এটার বিপরীত। আমি বলেছিলাম যে যখন মারেফা হয় বা নির্দিষ্ট হয় শব্দ, তখন শব্দের অনুবাদের পর তার সাথে একটা টি যুক্ত হয়, টি। আর যখন অনির্দিষ্ট হয় মানে তানভিন হয়, তখন তার অনুবাদ করার পূর্বে বা শব্দটির অনুবাদের পূর্বে পূর্বে একটি বসে, একটি। যেমন বাইতুন একটি বাড়ি, আবার আল বাইতু বাড়িটি। কিতাবুন একটি কিতাব, আল কিতাবু কিতাবটি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। জামালুন একটি উট, আল জামালু উটটি। তারপর আমরা গিয়েছিলাম মুবতাদা এবং খবরে। হুম। তো যেটা না মুবতাদা খবরের কথা বলছিলাম আর কি। মুবতাদা খবর আমরা বলেছিলাম যে আচ্ছা, আমরা প্রথমে যেটা পড়েছিলাম আর কি, প্রথম যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পড়লাম, সেখানে আমরা প্রথম অধ্যায় পড়ার সময় বলেছিলাম যে বাংলা ভাষায় যেমন কতগুলো বর্ণ মিলে একটা শব্দ হয়, শব্দ থেকে বাক্য হয়, ঠিক আরবিতেও একইভাবে কতগুলো হরফ মিলে একটা কালিমা হয় বা শব্দ হয়, বা যেটাকে আরবিতে পদ বলা হয়, পদ। আবার বলেছিলাম পদ হচ্ছে তিন প্রকার আরবিতে: এসএম, ফেল এবং হরফ। আবার এই এসএম, ফেল, হরফ, এই পদ, বিভিন্ন পদগুলো একত্রিত হয়ে অর্থাৎ কালিমা বা শব্দগুলো একত্রিত হয়ে বাক্য গঠন করে। এবং এই বাক্যকে আরবিতে বলা হয় জুমলা। এই বাক্যকে আরবিতে বলা হয় কি? জুমলা বলেছিলাম, জুমলা। এই বাক্যকে আরবিতে বলা হয় জুমলা। এই বাক্যকে আরবিতে বলা হয় কি? জুমলা। এখন এই বাক্য আবার দুই রকম হয়। এই বাক্য আবার দুই রকম হয়। বাক্য দুই রকম হয় আরবিতে। একটা হচ্ছে, আর বাংলায়ও একই রকম। একটা হচ্ছে গিয়া নাম প্রধান বাক্য। নাম প্রধান, নাম প্রধান বাক্য। আর একটা হচ্ছে ক্রিয়া প্রধান বাক্য। সেটা আমার ট্যাবের যে স্ক্রিনের সমস্যা আর কি, এই কারণে লেখা মাঝে মাঝে বসে না ঠিক মতো। ক্রিয়া প্রধান, ক্রিয়া প্রধান বাক্য, বাকিটা বুঝে নেবেন। তো একটা হচ্ছে নাম প্রধান বাক্য, আর একটা হচ্ছে ক্রিয়া প্রধান বাক্য। তো আমাদের এখন যদি সংজ্ঞা দিতে যাই আমরা নাম প্রধান বাক্য কোনটা, তাহলে নাম প্রধান বাক্য হচ্ছে যেই বাক্য কোনো কিছুর নাম দ্বারা শুরু হয়, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের নাম। ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম, অর্থাৎ কোন একটা বিশেষ্য দ্বারা শুরু হবে, বিশেষ্য। আমরা বলেছিলাম বাংলায় যেমন পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আরবিতে হচ্ছে তিন প্রকার: এসএম, ফেল এবং হরফ। এবং সেই এসএম এর মধ্যে আবার বাংলার যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই তিনটাই হচ্ছে আরবির এসএম এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি, যেহেতু বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম এই তিনটা মিলেই আহ এসএম এর অন্তর্ভুক্ত হচ্ছে আরবিতে, তাহলে কোনো বাক্য যদি কোনো বাক্য যদি কোনো কিছুর নাম দ্বারা শুরু হয়, আর নাম বলতে এসএম, যেটা আরবিতে আমরা এসএম বলি, আর এসএম বলতে আমরা বাংলায় বুঝি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই তিনটা হচ্ছে এর অন্তর্ভুক্ত। তাহলে কোনো বাক্য যদি এই বিশেষ্য, বিশেষণ অথবা সর্বনাম দ্বারা শুরু হয়, অথবা কোনো কিছুর নাম দ্বারা, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের নাম, যে কোনো কিছুর নাম দ্বারা শুরু হয়, তাহলে সেই বাক্যটা হচ্ছে কি? নাম প্রধান বাক্য। তাহলে সেই বাক্যটা হচ্ছে কি? নাম প্রধান বাক্য। আর যদি বাক্যটা কোনো ফেল বা ক্রিয়া দ্বারা শুরু হয়, যদি ক্রিয়াবাচক কোনো শব্দ দ্বারা শুরু হয়, তাহলে সেটা হচ্ছে ক্রিয়া প্রধান বাক্য। সেটা হচ্ছে কি? ক্রিয়া প্রধান বাক্য। কিন্তু আপাতত আমরা ক্রিয়া প্রধান বাক্য বিষয়ে কিছু পড়ছি না। এটা আমাদের এখন লাগছে না, আমাদের শুধু নাম প্রধান বাক্যটাই দরকার। শুধু নাম প্রধান বাক্যটা দরকার। এবং এই নাম প্রধান বাক্যের আরবি নাম কি সেটা আমরা এখন বলে দিচ্ছি। এই নাম প্রধান বাক্য
এর আরবি নাম হচ্ছে জুমলাতুল ইসমিয়া। জুম জুমলাতুল ইস জুমলাতুল ইসমিয়া। এর নাম হচ্ছে কি জুমলাতুল ইসমিয়া। তো নাম প্রধান বাক্য এর আরবি নাম হচ্ছে জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া, এখানে হ লিখেছি, এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া, এটা হচ্ছে দন্তস্ব। তো জুমলাতুল ইসমিয়া এর নাম হচ্ছে জুমলাতুল ইসমিয়া, মানে যেই বাক্যের মধ্যে এসএম দ্বারা শুরু হয়, যে বাক্যটা কি এসএম দ্বারা শুরু হয় বা নাম দ্বারা শুরু হয়, কোনো কিছু ব্যক্তি বস্তু প্রাণী স্থানের নাম অথবা বিশেষ্য দ্বারা অথবা সর্বনাম দ্বারা শুরু হয় অথবা বিশেষণ দ্বারা শুরু হয়, সেগুলো হচ্ছে কি জুমলাতুল ইসমিয়া। এবং এই জুমলাতুল ইসমিয়ার দুইটা পার্ট, গতকালকে আমরা যে মুবতাদা এবং খবর পড়লাম, সেই মুবতাদা খবর বা উদ্দেশ্য এবং বিধেয়, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়ার পার্ট। মানে আমরা পড়লাম জুমলা দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য, এটা হচ্ছে ক্রিয়াপ্রধান বাক্য। ক্রিয়া ক্রিয়াপ্রধান বাক্য এখন আমাদের আলোচনার বিষয়বস্তু না, ওইটা এখন বাদ। কিন্তু এই জুমলাতুল ইসমিয়া বা নাম জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য, হুম, জুমলাতুল ইসমিয়া বা ক্রিয়াপ্রধান বাক্য, নাম প্রধান যে বাক্য, এই নাম প্রধান বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। নাম প্রধান বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে এর মধ্যে দুইটা প্রধান অংশ থাকে। এর মধ্যে দুইটা প্রধান অংশ থাকে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর, যেটা আমরা গতকালকে পড়লাম, মানে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়, সেটা আমি আবার লিখছি আজকে। তাহলে নাম প্রধান বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। মুবতাদা আর একটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর, তো নাম প্রধান বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। এবং আমরা বলেছিলাম মুবতাদা কাকে বলে, বা মুবতাদার বাংলা নাম হচ্ছে উদ্দেশ্য এবং ইংলিশ নাম হচ্ছে কি সাবজেক্ট। আর খবরের বাংলা নাম হচ্ছে বিধেয় আর ইংলিশ নাম হচ্ছে কি প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট। তো এখন মুবতাদা এবং খবরের সংজ্ঞা আমরা বলেছিলাম, মুবতাদা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে মুবতাদা। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে মুবতাদা। আর খবর সম্পর্কে বলেছিলাম, মুবতাদা সম্পর্কে যা কিছু তথ্য দেওয়া হয় বা যা কিছু বলা হয়, মুবতাদা সম্পর্কে যা কিছু তথ্য দেওয়া হয় বা যা কিছু বলা হয়, মুবতাদা সম্পর্কে যা কিছু তথ্য দেওয়া হয় বা যা কিছু বলা হয় তা হচ্ছে খবর। তাহলে মুবতাদা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলি বা যেই জিনিসটা সম্পর্কে কিছু বলছি, সেটা ব্যক্তি বস্তু যে কেউ হতে পারে। আর খবর হচ্ছে ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু তথ্য দিচ্ছি এক্সট্রা, সেটা হচ্ছে খবর। তো এই মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। এখন আমরা একটু বলে দেখি, যেমন গতকালকে আমরা বলেছিলাম যে আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। এবং বলেছিলাম আমরা আগেই যে আলিফ লাম মানে হচ্ছে মারেফা, আলিফ লাম যুক্ত হওয়া মানে কি মারেফা হওয়া। এই যে আলিফ লাম যুক্ত হয়েছে এখানে, এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, এই যে আলিফ লাম। হচ্ছে না কেন? তো আমরা বলেছিলাম আলিফ লাম যুক্ত হওয়া মানে কি মারেফা হওয়া, আর আলিফ লাম ব্যতীত হওয়া বা তানবিন যুক্ত হওয়া মানে হচ্ছে কি নাকেরা হওয়া। আর বলেছিলাম মারেফা হলে, মারেফা হলে কি করতে হবে, মারেফা হলে শব্দের অনুবাদের শেষে টি যুক্ত করতে হবে। আর নাকেরা যদি হয় বা অনির্দিষ্ট শব্দ হয়, তাহলে বাক্যের বা শব্দের অনুবাদের শেষে একটি শব্দের অনুবাদের শুরুতে একটি যুক্ত করতে হবে। তাহলে আল কলামু, এখানে যেহেতু আলিফ লাম যুক্ত হচ্ছে, তাহলে অনুবাদ কি হবে কলমটি। আল কলামু মানে কলমটি, আর মাকসুরুন মানে হচ্ছে ভাঙা। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা।
তো আল কলামু এটা হচ্ছে মুবতাদা, আর মাকসুরুন এটা হচ্ছে খবর, মানে উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যে যার সম্পর্কে কিছু বলছি তা হচ্ছে উদ্দেশ্য বা মুবতাদা, আর বাক্যে সেই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলছি বা মুবতাদা সম্পর্কে যা কিছু বলছি বা তথ্য দিচ্ছি তা হচ্ছে খবর। তো মাকসুরুন এটা হচ্ছে খবর, কলমটি ভাঙা। কলমটি হচ্ছে মুবতাদা আর মাকসুর হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে হচ্ছে জুমলাতুল ইসমিয়া। মুবতাদা এবং খবর মিলে হচ্ছে জুমলাতুল ইসমিয়া। মুবতাদা খবর মিলে কি জুমলাতুল ইসমিয়া? আচ্ছা, আমার বাড়িতে বিড়াল আছে, বুঝতে পারছেন তো, এই কারণে একটু মানে সাইড নয়েজ হচ্ছে, সমস্যা নাই কোনো। মিছা কথা। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। বিড়াল চিউচিউ করতেছে। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। তো আল কলামু হচ্ছে মুবতাদা এবং মাকসুরুন এটা হচ্ছে খবর। এখন কথা আসতে পারে বা প্রশ্ন আসতে পারে যে আমরা বলেছি যে কোনো শব্দ মারেফা এবং নাকেরা উভয় রকম হতে পারে, মারেফা এবং নাকেরা উভয় রকম হতে পারে, মারেফা এবং নাকেরা উভয় রকম হতে পারে। তো আমরা বলেছি যে মারেফা হলে আলিফ লাম যুক্ত হয়, আর মারেফা না হলে তানভিন যুক্ত হয়। তো এখন বিষয় হলো যে আল কলামু এটা একটা শব্দ আর মাকসুরুন এটাও একটা শব্দ। এখন বিষয় হচ্ছে যে আল কলামু এর মধ্যে আলিফ লাম যুক্ত হলো, আর মাকসুরুন এটার মধ্যে আলিফ লাম কেন যুক্ত হলো না? এটা কেন তানভিন হলো? মুবতাদার মধ্যে কেন আলিফ লাম যুক্ত হলো এবং খবরের মধ্যে কেন আলিফ লাম যুক্ত হলো না, তানভিন হলো? এর কারণ কি? এর কারণ হচ্ছে সূত্র, একটা সূত্র আছে, সেই সূত্র বলছি আমি। এর কারণ হচ্ছে একটা সূত্র, সেই সূত্রটা আমি বলছি। এখন মুবতাদা খবরের দুইটা বৈশিষ্ট্য আছে, মুবতাদার দুইটা দুইটা বৈশিষ্ট্য বা দুইটা সূত্র বলা যায়, এবং খবরের দুইটা বৈশিষ্ট্য আছে। তো এই দুইটা বৈশিষ্ট্যের কারণে মুবতাদার মধ্যে আলিফ লাম হয়েছে আর খবরের মধ্যে আলিফ লাম না হয়ে তানভিন হয়েছে। এখন মুবতাদার বৈশিষ্ট্য আমরা দেখি আগে। এক নাম্বার, এক নাম্বার যেটা সেটা হচ্ছে মুবতাদা সর্বদা মারফু হয়। এটা মুবতাদা, আমি লিখছি না, আর জাস্ট বলছি সর্বদা মারফু হয়, সর্বদা আরে, মারফু হয়। আর মারফু মানে হচ্ছে কোনো শব্দের শেষে পেশ হওয়া, পেশ। আমরা জানি আরবিতে স্বরধ্বনি হচ্ছে তিন প্রকার। জবর জের পেশ, মানে বাংলায় স্বরধ্বনি বলা হয়, আর আরবিতে বলা হয় হরকত। হরকত তিন প্রকার, জবর জের পেশ। তো কোনো শব্দের শেষে যদি পেশ হয়, কোনো শব্দের শেষে যদি পেশ হয়, তাহলে সেই শব্দটাকে বলা হয় শব্দটা মারফু অবস্থায় আছে, শব্দটা মারফু অবস্থায় আছে। যেমন একটু আগে আমরা দেখলাম আল কলামু মাকসুরুন, আল কলামু এটার শেষে কি আছে? পেশ আছে। আল কলামু পেশ, মিম পেশ মু। আবার মাকসুরুন, মাকসুরুন র দুই পেশ রুন, মাকসুরুন, তাহলে দুইটা শব্দই কি মারফু অবস্থায় আছে। মুবতাদা মারফু অবস্থায়, খবরও মারফু অবস্থায়। এবং মুবতাদা এবং খবরের মধ্যে যে দুইটা মানে দুইটা দুইটা করে বৈশিষ্ট্য আছে, চারটা বৈশিষ্ট্য। এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে বা দুইটা বৈশিষ্ট্য মুবতাদা, দুইটা বৈশিষ্ট্য খবরের, এই দুইটার মধ্যে আবার একটা ম্যাচ করে। আর যেই একটা ম্যাচ করে সেটা হচ্ছে মারফু হওয়া। মুবতাদাও সর্বদা মারফু হয়, খবরও সর্বদা মারফু হয়। মুবতাদা সর্বদা মারফু হয়, খবরও সর্বদা মারফু হয়। এর বিপরীত কোনো কিছু হওয়া সম্ভব না। কোনো সময় মুবতাদা বা খবর, যেই শব্দ মুবতাদা বা খবর হবে, সেই শব্দের শেষ হরফে কখনোই জবর বা জের হতে পারবে না, কখনোই জবর জের হবে না, সর্বদা পেশ হবে। সর্বদা পেশ হবে, পেশ হওয়া বাঞ্ছনীয়। পেশ হওয়া বাঞ্ছনীয় মানে বাধ্যতামূলক, অন্য কিছু হতে পারবে না। তাহলে যদি অন্য কিছু হয়ে যায়, জবর বা জের হয়ে যায়, তাহলে সেটা কি হবে না? সেটা মুবতাদা বা খবর হবে না, অন্য কিছু হবে। এবং অন্য কিছু কি হবে সেটা আমরা পরে শিখবো, আস্তে আস্তে আসবে। তাহলে এটা হচ্ছে এক নাম্বার বিষয়, এক নাম্বার বৈশিষ্ট্য, যে মুবতাদাও সর্বদা মারফু হয়, খবরও সর্বদা মারফু হয়। এই কারণে আমরা দেখলাম আল কলামু মাকসুরুন, কলামু মুবতাদা আর মাকসুরুন হচ্ছে খবর। এই আল কলামু মাকসুরুন, মুবতাদা এবং খবর উভয়ই যেহেতু মারফু হয়, উভয়েরই একই একই রকম বৈশিষ্ট্য, একদিক থেকে মিলে, তাই কি হয়েছে? দুইটাই মারফু হয়েছে। দুইটাই মারফু হয়েছে মানে দুইটাই পেশ হয়েছে। একটা আলিফ লাম সহকারে এক পেশ, আর একটা হচ্ছে তানভিন হওয়ায় দুই পেশ। এটা হচ্ছে মারেফা নাকেরার কারণে। এখন দুই নাম্বার বৈশিষ্ট্য যেটা,
মুবতাদা এবং খবরের এইখানে সেপারেশন আসতেছে, সেপারেশন বা এইখানেই ফারাক তৈরি হয়েছে, ফারাক বা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এক নাম্বার হচ্ছে মুবতাদার ক্ষেত্রে, যে মুবতাদা অধিকাংশ সময় মারেফা হয়, মানে আলিফ লাম যুক্ত হয়। মুবতাদা অধিকাংশ সময় মারেফা হয় বা আলিফ লাম যুক্ত হয়। মুবতাদা অধিকাংশ সময় মারেফা হয়। মারেফা হয়, এটা নিজেরা নোট করে নিবেন, আমি অধিকাংশ লিখছি না কারণ অনেক লিখতে হবে তাহলে। আর যেহেতু আমি ট্যাবের মধ্যে লিখছি তো তাই বড় বড় করে লিখছি, তাহলে মানে জায়গা সংকুলান হবে না। মারেফা হয় মানে অধিকাংশ সময় মারেফা হয়, অধিকাংশ আপনারা লিখে নেবেন খাতায় নোট করার সময়, যে মুবতাদা অধিকাংশ সময় মারেফা হয়। আর খবর যেটা, খবর, খবরের ক্ষেত্রে এর বিপরীত, জাস্ট যে অধিকাংশ সময় নাকেরা হয়, অধিকাংশ সময় নাকেরা হয়। খবর কি হয়? অধিকাংশ সময় নাকেরা হয়। আর মুবতাদা, আচ্ছা এটা ভুল করছি, যে মুবতাদা অধিকাংশ সময় হবে না, মুবতাদা সর্বদা হবে, সর্বদা মারেফা হয়। মুবতাদা সর্বদা মারেফা হয়। আর খবর যেটা, এটা অধিকাংশ সময় নাকেরা হয়, মানে তানভিন হয়, আলিফ লাম হয় না। আলিফ লাম না হয়ে তানভিন হওয়া, শেষ হরফে তানভিন হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম না হওয়া, এটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট হওয়ার আলামত। তাহলে খবর অধিকাংশ সময় নাকেরা হয়, আর মুবতাদা সর্বদা মারেফা হয় বা আলিফ লাম যুক্ত হয়, এটা মাস্ট হওয়া লাগবে, সর্বদা বলেছি, এর মধ্যে কোনো ব্যতিক্রম আসতে পারে না মুবতাদার মধ্যে। কিন্তু খবর অধিকাংশ সময় নাকেরা হয়, মানে মাঝে মাঝে মারেফাও হতে পারে, কখনো কখনো মারেফাও হতে পারে। সেটা কখন হয় সেটা আমরা পরে দেখবো, কিন্তু বর্তমানে যে সূত্র, যে মুবতাদার দুইটা সূত্র এবং খবরের দুইটা সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা যাব এবং এই সূত্র অনুযায়ী সবকিছু ম্যাচ করবে। এবং এগুলো কিন্তু মনে রাখতে হবে, মানে প্রথম যে বই, এই প্রথম বইয়ের প্রত্যেকটা বিষয় বেসিক বিষয়, এবং এই প্রত্যেকটা বিষয়কে মাথায় ধারণ করতে হবে এবং সূত্র আকারে মনে রাখতে হবে। এবং এগুলো যদি মনে থাকে তাহলে এই দ্বিতীয় বই, তৃতীয় বই সব সহজ হয়ে যাবে, তখন পড়ার সময় সেন্স ক্রিয়েট করবে, যে না এটা সেন্সেবল, এর মধ্যে কোনো ননসেন্স নাই কিছু। তো ঠিক আছে, এরপরে আমরা আবার পিডিএফ এ যাই। তো এখানে আমরা এই সূত্রগুলো মিলাই এখন, যে আল কলামু মাকসুরুন, আমরা বলেছি বাক্যে যে সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে মুবতাদা, আর যা কিছু বলি তা হচ্ছে খবর। তাহলে কলমটি ভাঙা, কলমটি সম্পর্কে বলছি, তাই কলমটি হচ্ছে মুবতাদা। আর মাকসুরুন এটা হচ্ছে কলম সম্পর্কে তথ্য দিচ্ছি, তাই মাকসুরুন হচ্ছে খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য। জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য, আমরা বলেছি নাম প্রধান বাক্য মানে হচ্ছে যেই শব্দটি, যেই বাক্য একটা নাম, নামপদ দ্বারা শুরু হয়, ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম, ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম। তো এই বাক্যে আল কলামু এর দ্বারা বাক্য শুরু হয়েছে, কিন্তু আল কলামু কোনো ব্যক্তির নাম না, কোনো প্রাণীর নাম না, কোনো স্থানের নাম না, বস্তুর নাম, তো বস্তুর নাম দ্বারা শুরু হয়েছে। তাহলে কলাম হচ্ছে মুবতাদা, এটা একটা এসএম দ্বারা বা এটা বিশেষ্য পদ দ্বারা শুরু হয়েছে বা নাম পদ দ্বারা শুরু হয়েছে, এটা একটা জুমলায় ইসমিয়া, এই কারণে। তো আল কলাম মুবতাদা, মাকসুরুন হচ্ছে খবর। এখন সেই সূত্র অনুযায়ী গেলে আমরা বলেছি মুবতাদা সর্বদা মারফু হয়, তো আল কলামু শেষে পেশ আছে, তার মানে এটা মারফু। এবং সর্বদা মারেফা হয়, তো আল আল কলামু আলিফ লাম যুক্ত হয়েছে, তাই মারেফা হয়েছে। তো এটা হচ্ছে মুবতাদা, এই কারণে, মানে এটা হচ্ছে বৈশিষ্ট্য বা সূত্র মিলিয়ে। তাহলে মাকসুরুন এটা হচ্ছে খবর। একদিক থেকে আমরা ওই যে মানে সংজ্ঞার আলোকে জানি যে যা কিছু বলছি তা হচ্ছে খবর, এটা সংজ্ঞার আলোকে। আর যদি সূত্র অনুযায়ী মিলাই তাহলে হচ্ছে মাকসুরুন, খবরের বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে সর্বদা মারফু হয়, তো মাকসুরুন শেষে পেশ আছে, তো এটা কি মারফু হয়েছে। আর অধিকাংশ সময় নাকেরা হয়, অধিকাংশ সময় নাকেরা হয়, মানে তানভিন হয়, আলিফ লাম হয় না। তো মাকসুরনের মধ্যে আলিফ লাম নাই, শেষে তানভিন আছে, তার মানে দুইটা বৈশিষ্ট্য মিলছে, এটা হচ্ছে খবর। তো একইভাবে আপনারা যখন এই অধ্যায় পড়বেন তখন প্রত্যেকটা বাক্যের মধ্যে এভাবে মিলাবেন, ওই সূত্রগুলা মিলানোর চেষ্টা করবেন। প্রত্যেকটা বাক্য পড়া মিলাবেন, পড়বেন আর সেই সূত্রগুলা মিলাবেন, যেখানে সূত্রটা খাটছে কিনা এবং সংজ্ঞার মধ্যে কি পড়েছিলাম, ওইভাবে মিলাই মিলাই পড়বেন, তাহলে দেখবেন মাথার মধ্যে মানে জমে যাবে বিষয়গুলো। আল বাবু মফতুহুন, আল বাবু হচ্ছে মুবতাদা আর মফতুহুন এটা হচ্ছে খবর। আবারও সেই সূত্র অনুযায়ী মিলাবেন, সর্বদা মারফু হয়, দুইটাই মারফু হয়েছে, মুবতাদাও মারফু, খবরও মারফু।
আবার মুবতাদা মারিফা হয় আর খবর হচ্ছে নাকেরা হয়, তো দুইটাই মিলে গেছে, একই হবে। আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা, ছেলেটি বসা। আর ওয়াল মুদাররিস ওয়াকিফুন, এবং শিক্ষক দাঁড়ানো। ওয়াকিফ মানে দাঁড়ানো, আর মুদাররিস মানে শিক্ষক। আল ওয়ালাদু জালিসুন, আর প্রত্যেকটা জিনিস এগুলা মানে খাতায় নোট করবেন আর কি। খাতায় নোট করে আমি যেমনি করে বলছি আর কি, ওইভাবে নোট করার চেষ্টা করবেন আর কি। যদি নোট করার চান্স নাও পান তাহলে অ্যাটলিস্ট মানে শব্দগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। আর যদি কারো মনে হয় যে আমি মানে না লিখে মুখস্থ করতে পারি না বা আমার মাথায় বসে না, তাহলে সে লিখবেন। আর যারা মনে হয় যে আমি পড়লেই যথেষ্ট, না লিখলেও চলবে, সে মানে জাস্ট পড়বেন। আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। তো আল ওয়ালাদু এটা হচ্ছে মুবতাদা। এখন আমি জাস্ট নরমালি বলে যাব, ওই সংজ্ঞাও রিপিট করব না এবং সেই বৈশিষ্ট্যগুলো রিপিট করব না। জাস্ট নরমালি আর কি বাক্যগুলো বিশ্লেষণ করব যে এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। আর ওই যে ওই এই সংজ্ঞাগুলো তো বলেছি আমি, এবং বৈশিষ্ট্য বলেছি, এটা আপনারা মাথায় ধারণ করে রাখবেন। আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু হচ্ছে মুবতাদা আর জালিসুন এটা হচ্ছে খবর। তারপরে আরেকটা বাক্য হচ্ছে আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষক দাঁড়ানো। আল মুদাররিসু এটা হচ্ছে মুবতাদা, ওয়াকিফুন হচ্ছে এটা হচ্ছে খবর। এবং মাঝখানে যে ওয়াও এসেছে, ওয়াও এটা হচ্ছে হরফুল আতফ, এটা হচ্ছে হরফুল আতফ। হরফুল আতফ মানে হচ্ছে সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়, এটাকে বলা হয় কি হরফুল আতফ। হরফুল আতফ, তা হরফুল আতফ মানে হচ্ছে সংযোজক অব্যয়। হরফ মানে হচ্ছে অব্যয়, আর আতফ মানে হচ্ছে সংযোগকারী, মানে সংযোগকারী অব্যয়। দুইটা বাক্যকে সংযুক্ত করেছে। এই সংযোগকারী অব্যয় দুইটা বাক্যকে সংযুক্ত করতে পারে, দুইটা শব্দকেও করতে পারে। দুইটা শব্দকে সংযুক্ত করা, সেটা আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে দেখেছি। তো এরপরের বাক্য হচ্ছে আল কিতাবু, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। জাদিদ মানে হচ্ছে নতুন। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু হচ্ছে মুবতাদা এবং জাদিদুন এটা হচ্ছে খবর। তারপর ওয়াও, আজকে আসছে ওয়াও, এটা হচ্ছে হরফুল আতফ। ওয়াও হচ্ছে হরফুল আতফ। আর আল কলামু কদিমুন, কলমটি পুরনো। তারপর আল কলামু এটা হচ্ছে মুবতাদা এবং কদিমুন এটা হচ্ছে খবর। আমি বাক্যগুলো বারবার রিপিট করছি না, জাস্ট একবার দুইবার করে বলে চলে যাব, কারণ বেশি রিপিট করলে ক্লাস লম্বা হয়ে যাবে। আল হাইমারু সগীরুন, আল হাইমার মানে হচ্ছে গাধা, আর সগীর মানে ছোট, গাধাটি ছোট। তারপর ওয়াও হচ্ছে হরফে আতফ। তারপর আল হাইসানু কাবীরুন, আল হাইসান মানে হচ্ছে ঘোড়া, আর কাবীর মানে বড়। আল হাইসানু কাবীরুন, ঘোড়াটি বড়, ঘোড়াটি বড়। এখানে আল হাইমার হচ্ছে মুবতাদা আর সগীর হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফুল আতফ। আল হাইসানু হচ্ছে মুবতাদা আর কাবীরুন হচ্ছে খবর। 3 নম্বর বাক্য হচ্ছে আল কুরসিয়্যু মাকসুরুন। 3 নম্বর বাক্য হচ্ছে আল কুরসিয়্যু মাকসুরুন। আল কুরসি মানে হচ্ছে কি, কুরসি মানে টেবিল, টেবিল বলে চেয়ার। আর মাকসুরুন মানে ভাঙা, চেয়ারটি ভাঙা। আল কুরসিয়্যু এটা হচ্ছে মুবতাদা, আর মাকসুরুন এটা হচ্ছে খবর। আর আল মিং দিলু ওয়াসিখুন, আল মিং দিলু ওয়াসিখুন। আল মিং দিলু মানে হচ্ছে রুমাল, মিং দিল মানে হচ্ছে রুমাল। আর ওয়াসিখুন মানে হচ্ছে ময়লা, রুমালটি ময়লা, রুমালটি ময়লা। মুবতাদা খবর। 5 নম্বর হচ্ছে আল মা উ বারিদুন, মা মানে পানি, আর বারিদ মানে হচ্ছে ঠান্ডা। আল মা উ বারিদুন মানে পানি ঠান্ডা। পানির ক্ষেত্রে আবার টি বলবো না, পানি টি ঠান্ডা বলবো না, কারণ পানি তো আর গণনা করা যায় না। আল মা উ বারিদুন পানি ঠান্ডা। তো আল মা উ হচ্ছে মুবতাদা, বারিদুন এটা হচ্ছে খবর। 6 নম্বর হচ্ছে আল কমারু জামিলুন, কমার মানে চাঁদ, আর জামিল মানে সুন্দর, চাঁদটি সুন্দর, চাঁদটি সুন্দর। তো আল কমারু মুবতাদা, জামিলুন এটা হচ্ছে খবর। 7 নম্বর হচ্ছে আল বাইতু করিবুন, আল বাইতু করিবুন ওয়াল মসজিদু বাঈদুন, বাড়িটি নিকটে এবং মসজিদটি দূরে, বাড়িটি নিকটে এবং মসজিদটি দূরে। আল বাইতু মুবতাদা, করিবুন হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফুল আতফ। আল মসজিদু হচ্ছে মুবতাদা এবং বাঈদুন এটা হচ্ছে খবর। 8 নম্বর বাক্য, 8 নম্বর বাক্য হচ্ছে 8 নম্বর বাক্য হচ্ছে আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিলুন পাথরটি ভারী, পাথরটি ভারী। আল হাজারু মুবতাদা, সাকিলুন খবর। মাঝখানে ওয়াও, ওয়াও হচ্ছে হরফুল আতফ বা সংযোজক অব্যয়। আল ওয়ারাকু
খফিফুন, আল ওয়ারাকু খফিফুন, খফা ইয়াফা, এখানে ঠিক করে স্পষ্ট হয়ে ওঠে নাই। খফা ইয়াফা খফিফুন, খফা ইয়াফা খফিফুন, আল ওয়ারাকু খফিফুন। আল ওয়ারাক মানে হচ্ছে পৃষ্ঠা বা পাতা। পাতাটি, পাতাটি হচ্ছে পাতলা, পাতাটি পাতলা, পাথর ভারী এবং পাতা হচ্ছে পাতলা। ওয়াও হচ্ছে হরফুল আত, আল ওয়ারাকু হচ্ছে মুবতাদা আর খফিফুন এটা হচ্ছে খবর। 9 নাম্বার হচ্ছে আল্লাবানু হারুন, আল্লাবানু হারুন, আল্লাবান মানে হচ্ছে দুধ, আর হারুন মানে হচ্ছে ঠান্ডা, এই গরম। বারেদ মানে ঠান্ডা আর হার মানে হচ্ছে গরম। আল্লাবানু হারুন, দুধ ঠান্ডা। আল্লাবানু হারুন মানে হচ্ছে দুধ ঠান্ডা, বলছে কেন গরম। আল্লাবানু হারুন, দুধ হচ্ছে গরম। আল্লাবানু হচ্ছে মুবতাদা আর হারুন এটা হচ্ছে গরম, তো মুবতাদা খবর। 10 নাম্বার হচ্ছে আল কমিসু নাযীফুন, আল কমিসু নাযীফুন, জামাটি পরিচ্ছন্ন। নাযীফ মানে পরিচ্ছন্ন আর কমিস মানে জামা। আল কমিসু নাযীফুন, জামাটি পরিচ্ছন্ন। আল কমিসু মুবতাদা এবং নাযীফুন এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, প্রত্যেকটা এখানে জুমলা ইসমিয়া। জুমলায় ফেলিয়া বা ক্রিয়াপ্রধান বাক্য আমরা এখনো পড়িনি। এরপর হচ্ছে তামরিন, অনুশীলনী, এগুলো নিজেরা করবেন। আমি জাস্ট বলে দিচ্ছি দুই একটা, যেমন ইকরা ওয়াক্তুব, এগুলা এটা বুঝতে হবে না, মানে যে বাক্যটা এটা বুঝতে হবে না। এখানে বলছি ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো, মা ববতি আওয়াখিরিল কালিমাত, মানে শব্দগুলোর শেষ হরফে জের জবর পেশ দিয়ে লেখো আর কি, বা পড়ো এবং লিখো। আমরা ওই আগের অধ্যায়ে যা পড়েছি সেই বাক্যগুলোই বা শব্দগুলোই এখানে দেওয়া হয়েছে। তো এগুলোর শেষ হরফে জবর জের পেশ দিতে হবে। তো যেহেতু আমরা জবর এবং জের পড়ি নাই, তাহলে জবর এবং জের আসবে না, এখন শুধু পেশই দেওয়া লাগবে। কিন্তু কখন দুই পেজ দিব কখন এক পেজ দিব তা আমরা আগে আলোচনা করেছি। মারাফা হলে এক পেশ আর নাকেরা হলে দুই পেশ, আলিফলাম হলে এক পেশ আর আলিফলাম না হলে দুই পেশ। তো ওইভাবে আপনি বাক্যগুলো শব্দগুলো দেখবেন এবং শনাক্ত করবেন যে কোনটার মধ্যে আলিফলাম আছে, কোনটা আলিফলাম নাই, কোনটা এক পেজ দেওয়া লাগবে, কোনটায় দুই পেজ দেওয়া লাগবে, এটা আপনি বুঝে নেবেন। তারপর 2 নাম্বার হচ্ছে ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। আগেরটার মধ্যে ছিল শব্দ, এখন দিচ্ছে বাক্য। এখানেও সেম, আগে যে শব্দগুলো পড়েছি সেই চেনা শব্দগুলোই আসছে। নিজের মতো করে পড়বেন এবং নিজের মতো করে জব পেজ দিবেন। শব্দের শেষে পেজ দিবেন, শব্দের শেষে পেজ দিবেন। আর শব্দের আগে যে হরফগুলা, প্রথম দ্বিতীয় তৃতীয় হরফ যেগুলা, সেগুলো হচ্ছে নরমালি শব্দটাকে যেভাবে পড়া হয় সেভাবে। শুধু শব্দের শেষে কি পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। শব্দের মাঝে কি হচ্ছে, জবর হচ্ছে, জের হচ্ছে না পেশ হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে। আল মাকতাব, যে আল মাকতাব, মিমের মধ্যে জবর মা, তারপর কাফের মধ্যে হচ্ছে কাফের মধ্যে হচ্ছে গিয়া এই সাকিন মাক, তারপর তা জবর তা মাকতা। তো এটা ফিক্সড, এটা হচ্ছে গিয়ে শব্দ মুখস্থ রাখতে হবে, তাহলেই বুঝতে পারবো যে মাকতা হবে, মুক্তা হবে না বা মিক্তা হবে না, বা মাকতি মাকতু এমন হবে না। এটা মুখস্থ রাখতে হবে। কিন্তু শব্দের শেষ হরফে কি হবে এটা নির্ভর করবে যে আপনি মানে কোন অবস্থায় আছে, এটা কি পেশের অবস্থায় আছে নাকি জবরের অবস্থায় আছে নাকি জেরের অবস্থায় আছে, এটা মানে নির্ভর করবে, এটা চেঞ্জ হবে। কিন্তু অন্যান্য হরফে কি হবে, জবর জের পেশ হবে, এটা আর কি ফিক্সড। তো এগুলো নিজেরা করবেন, এগুলা নিজেরা করে যদি পারেন খাতায় লিখবেন আর কি। আর আপাতত যদি নাই লেখেন তাহলে জাস্ট এই পিডিএফ এর মধ্যেই, আহ যার পিডিএফ এর মধ্যে মার্ক করতে পারেন সেইভাবে মার্ক করে রাখবেন, পিডিএফ এর মধ্যেই মার্ক করে রাখবেন, জবর জের পেজ দিয়ে মার্ক করে রাখবেন। অথবা নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো তাহলেই হবে। ক্লাস রেকর্ডিং করার পূর্বে বা ক্লাস রেকর্ডিং করা অবস্থায় আমি পড়া ধরবো না একটুখানি, যে আগে কি পড়লাম এই অনুশীলনী থেকে পড়া ধরবো, তাহলে বোঝা যাবে যে মানে কতটুকু প্র্যাকটিস করা হয়েছে বাসায়। তাই 3 নাম্বার বলছে ইমলা ইল ফারাক, ইমলা ইল ফারাক মানে শূন্যস্থানগুলো পূরণ করো। ফিমা ইয়ালি, নিম্নে যা এসেছে তারা মধ্য থেকে। বিওয়াদাইল কালিমাতিল মুনাসিবা, উপযুক্ত শব্দ রাখার দ্বারা। এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, উপরে কিছু শব্দ দেওয়া, তো এই শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করব। কোনটা কার সাথে যায় সেটা মিলিয়ে মিলিয়ে। মিনাল কালিমাতি তালিয়া বলছে নিম্নোক্ত যে শব্দগুলো, যে জামিলুন ওয়াসিফুন মাফতুহুন হারুন সাকিলুন খফিফুন, এই অনুযায়ী ওইটা দিয়ে মুস, তো দিয়ে মুস ভিতরে যেটা আছে
একটু ওয়েট করেন। হ্যাঁ, তো এখানে শূন্যস্থানের মধ্যে উপযুক্ত শব্দগুলো রাখবেন। এই বাক্যগুলো আমরা আগে পড়ে এসেছি। তো যে বাক্যগুলো পড়েছি সেই বাক্যগুলো অনুযায়ী এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে আর কি। তো এখানে মুক্তাদা দেওয়া হয়েছে আর খবর দেওয়া হয়নি। তো আমাদের মুক্তাদা দেওয়া আছে, খবর নাই। তো খবরগুলো দিয়ে বাক্য পূরণ করব। এটা নিজে নিজে পূরণ করবেন, তারপর আমি আগামীকালকে জিজ্ঞেস করবো। তাহলে ৪ নাম্বার যেটা তামরিন, সেটা হচ্ছে ইমলা ইল ফারাগ, শূন্যস্থানগুলো পূরণ করো। ফিমা ইয়ালি, যা নিম্নে এসেছে, বিওয়াদাই কালিমাতিন মুনাসিবা, উপযুক্ত শব্দ রাখার দ্বারা। আগেরটার মধ্যে শব্দের অপশন ছিল, যে এই শব্দ এখানে মানে শব্দগুলো দেওয়া ছিল, অপশন দেওয়া ছিল, আমি ওইখান থেকে উপযুক্ত কোনটা এটা বাছাই করে আনতাম। কিন্তু এখন কোনো শব্দ টব্দ কিছুই দেওয়া নাই, এখানে শুধু খবর দেওয়া আছে, খবর। আর মুক্তাদার স্থানটা খালি রাখা হয়েছে। তো এখানে আপনি আলিফ লাম যুক্ত করে শব্দ আনবেন। ওই বাক্য যেগুলো আগে পড়েছি অধ্যায়ের মধ্যে, সেই অনুযায়ী বাক্য আসবে। মানে শব্দ শব্দ বসাবেন আর কি, যে কোনটার সাথে কি যায়। বা নিজের ইচ্ছা মতো কোনো শব্দ জানা থাকলে সেটাও বসতে পারেন। কিন্তু আলিফ লাম যুক্ত করে বসাতে হবে, যেহেতু মুবতাদা। মুবতাদার জায়গায় শব্দগুলা মানে শূন্যস্থান রাখা হয়েছে। ঠিক আছে, তো এটা তামিরাতগুলো করবেন। আর এখানে বলছে আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দসমূহ। এ অধ্যায়ের নতুন শব্দসমূহ বলছে আল কমারু। আল কমারু মানে চাঁদ। জাদিদুন মানে হচ্ছে নতুন। জাদিদুন মানে হচ্ছে নতুন। তারা কদিমুন মানে পুরনো। ওয়াসিখুন মানে হচ্ছে ময়লা। নজিফুন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। হারুন মানে হচ্ছে গরম। বারিদুন মানে ঠান্ডা। সগীরুন মানে ছোট। কাবীরুন মানে বড়। মাফতুহুন মানে খোলা। মাকসুরুন মানে ভাঙা। সাকিলুন মানে হচ্ছে ভারী। খফিফুন মানে পাতলা। জামিলুন মানে সুন্দর। ওয়াকিফুন মানে দাঁড়ানো। আর জালিসুন মানে হচ্ছে বসা। তো এই হচ্ছে এই অধ্যায়ের নতুন শব্দসমূহ। আর এই অধ্যায়ে আরো কিছু নতুন বিষয় আসবে, এটা আজকে আমরা আলোচনা করবো না, আর যেহেতু এটা নতুন টপিক। এটা আগামীকালকে নতুন ভাবে আলোচনা করতে হবে। তো আমরা আগামীকালকে আবার বসবো ইনশাল্লাহ, সন্ধ্যা না, ঈশার সালাতের পরে ইনশাল্লাহ। তো আজকে এখানে আমরা শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। পাঁচ পাঁচ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এই যে মুক্তাদা আর খবর, এটা একটু আরেকটু ক্লিয়ার করলে একটু ভালো হতো আর কি। মানে কোন বিষয়টা, মুক্তদা খবরের কোন বিষয়টা? এই যে পেশ, সংজ্ঞা নাকি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বৈশিষ্ট্য। আহ, হ্যাঁ, মুক্তদা খবরের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মুক্তদা খবরের মধ্যে একটা বৈশিষ্ট্য ম্যাচ করবে। সেটা হচ্ছে গিয়ে দুইজনই মারফু হবে, মানে দুইজনেরই শেষে পেশ হবে। এই যে আল কলামু এইটার মধ্যেও পেশ, এবং মাকসুরুন এইটার মধ্যেও পেশ। দুইটার মধ্যে পেশ আছে। আল কলামু মাকসুরুন, মুক্তদা খবর দুইজনই পেশ হয়েছে শেষ হরফে। তো এই যে শব্দের শেষে পেশ হওয়া, এটাকে বলা হয় মারফু অবস্থা। মারফু, এটাকে বলা হয় মারফু অবস্থা। তো শব্দের শেষে পেশ হয়েছে। তো দুইটা মুক্তদা খবর দুইটাই সর্বদা পেশ হবে। দুইটাই পেশ হবে শেষ হরফে। কিন্তু যেটা পার্থক্য হবে সেইটা হচ্ছে যে একটা মারেফা হবে আর একটা নাকেরা হবে। তো মুক্তাদা মারেফা হবে বা নির্দিষ্ট হবে, মানে আলিফ লাম যুক্ত হবে। এই যে আলিফ লাম যুক্ত হয়েছে এখানে, এই যে আলিফ লাম যুক্ত হয়েছে। আর যেটা খবর, এর মধ্যে কখনোই আলিফ লাম যুক্ত, এই কখনোই আলিফ লাম যুক্ত হবে না এমনটা না, কখনো কখনো হতে পারে। আবার অধিকাংশ সময় হচ্ছে আলিফ লাম যুক্ত হয় না। তো এখানে আলিফ লাম যুক্ত হয় নাই। আর আলিফ লাম আর তানভিন একসাথে হয় না, যেমন আল কলামও এটা মুক্তাদা, এর মধ্যে আলিফ লাম হওয়ার কারণে তানভিন হয় না, এক পেশ হয়েছে। আর মাকসুরুন এটা খবর, এর মধ্যে আলিফ লাম হয় নাই, এই কারণে শেষ তানভিন হয়েছে। মানে পেশ হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু কি হয়েছে, তানভিন হয়েছে। তানভিন হওয়ার কারণ হচ্ছে কি, আলিফ লাম নাই সামনে। কিন্তু আগেরটার মধ্যে আলিফ লাম ছিল, এই আচ্ছা, কারণে আমি এটা এভাবে বলতে হয়েছে। পারি আর আল কলামু মাকসুর। না 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 না, আল কলাম মাকসুর বলতে পারবো না।
কারণ এটা বৈশিষ্ট্য ফিক্সড। ওইটা ওয়াকফ যদি মাকসুর করি। মাকসুর মাকসুর বলা যাবে, মাকসুর বলা যাবে, মাকসুর ওয়াকফ করে বলতে পারবো যে রয়ের মধ্যে মাকসুর। ওয়াকফ করে দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রয়ের মধ্যে ওয়াকফ করে দিলাম, এটা বলতে পারবো ওয়াকফ করে মাকসুর। কিন্তু যেহেতু আমরা নতুন নতুন শিখছি, তাই ওয়াকফ শব্দের শেষ হরফ উচ্চারণ করে পড়বো এবং উচ্চারণ করেই পড়তে হবে আপাতত। পরে যখন মানে দক্ষতা হাসিল হবে, দক্ষতা অর্জিত হবে, তখন আর কি ওয়াকফ করলে সমস্যা নেই। তখন আমি বুঝতে পারবো, অনায়াসেই বুঝতে পারবো, তখন সমস্যা নেই। কিন্তু এখন আর কি ওয়াকফ করা যাবে না, এখন পুরোটা উচ্চারণ করে পড়তে হবে যাতে করে বুঝতে পারি এই শব্দের সে পেশ আছে, তার মানে এটা মারফু অবস্থা, জবর থাকলে মানসুব, জের থাকলে মাজরুর, এই বিষয়গুলো যাতে মাথার মধ্যে মানে টাচ করে সবসময় বলার সময়। বোঝা গেছে? জি জি। উম আরো কারো প্রশ্ন আছে? আর ভিডিও রিপিট দেখলে সমস্যা হবে না, ভিডিও রিপিট দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, এই আর কি। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি তাহলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।